আরে দূর, ইউটিউব এন্ড ফেসবুকে আর কখনো কাজই করবো না, কোনো ভিডিও বানাবো না। একদিকে আশেপাশের মানুষে তার ছেড়া বলে, আবার ফ্যামিলির লোকেরাও বলে পাগল। আবার তার সাথে তো ফ্রি রয়েছে ইউটিউব এন্ড ফেসবুক থেকে দেওয়া হেনার বিয়ে হয়ে যাওয়ার সেই জঘন্য কষ্টটা। बंद करो हाथ जोड़ के मैं মানে এত কষ্ট করে ভিডিও বানানোর পরও ভিডিওতে 1 থেকে 2টা ভিউ আসা, এর থেকে বড় কষ্ট আর কি হয়? কি এইগুলা ভেবেই তো আপনি ইউটিউবার হওয়ার ইচ্ছা ছেড়ে দিতে যাচ্ছেন এন্ড টোটাল কাজই বাদ দিতে যাচ্ছেন, তাই না? আপনি এত অবহেলা এন্ড এত বাস খাওয়ার পরও যদি আপনি কাজ ছেড়ে দেন, তাহলে আমি বলবো আপনাকে আপনার মতো বোকা এন্ড গর্দক মানুষ আর একটাও নাই। কারণ আপনার নিজের প্রতি কি নিজের একটু বিশ্বাস নাই, একটু আশা নাই আপনার নিজের প্রতি নিজের? কারণ আপনি বাস খাইতে খাইতে কি কাউকে একবার হলেও বাস দিতে পারবেন না? অবশ্যই পারবেন। মাত্র 3টি উপায়ে আপনি বাস দিতে পারবেন। মানে ওই 3টি উপায় মেনে কাজ যদি আপনি করতে পারেন, ভাই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন, হবেন, হবেনই। আপনি সফল হওয়া মানে সবারই টাস্কি লাগা এন্ড বাস দেওয়া, বাট সেটাকে বাস দেওয়া বলবে না, বলবে সফল হওয়া। সেই বাসটা আপনি কিভাবে দিবেন? অ্যাকচুয়ালি আই এম সফল হওয়ার কথা বলতেছি। মানে সফলটা কিভাবে হবেন, বিফোর দ্যাট আমি আমার কথাটা বলি। কেননা আপনি এখন আমাকে বলতে পারেন বা বলবেনই যে ভাই আপনি যে এত বক বক করতেছেন, এত জ্ঞান দিতেছেন, আপনি নিজে কাজ করে কার কি শিখতে পারছেন? ভাই আমি সবার থুতামুখ বুতা করার জন্যই এত অবহেলা, এত বকা চকা, এত বাস খাওয়ার পরও কাজে লেগে আছি। কারণ এখন আমি আস্তে আস্তে সফল হওয়ার দিকে যাচ্ছি। কিভাবে সফলের দিকে যাচ্ছি? আমি 3টি উপায় বিগত 15 থেকে 20 দিন ধরে মানতেছি। সো নাও আমি আমার নলেজ থেকে সেই 3টি উপায় বলতেছি। নাম্বার 1, আমি তেরা হয়ে গেছি, খুব তেরা, যাকে এক কথায় গাড় তেরা বলে। নাম্বার 2, আমি লজ্জা ছেড়ে দিছি। আমি বিশ্বাস করি না এটা কিন্তু ওই লজ্জা না যেটা আপনারা ভাবতেছেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। নাম্বার 3, আমি সাহসী হয়ে গেছি। এখন কথা হলো আপনি আমি সবাই, মানে যারা নতুন ইউটিউব এন্ড ফেসবুকে টাকা কামাইতে আসছে, তাদের এই 3টি উপায় অবশ্যই মানতে হবে। আপনি কন্টেন্ট বা ভিডিও বানানোর আগে সর্বপ্রথম আপনার মধ্যে এই 3টি গুণ অবশ্যই থাকতে হবে, তাহলে আপনাকে কে ঠেকা সেটা আমি দেখে নিব। এখন সেই 3টি উপায়ের ব্যাখ্যাটা দেই। নাম্বার 1, গাড়তেরা। মানে গাড়তেরা হলো আপনার আশেপাশের মানুষ আপনার কাজকর্ম দেখে কে কি বলল বা না বলল, আপনার বাড়ির লোক কি বলল না বলল, এগুলো না মানা। আপনি তেরামি করে আপনার সফল হওয়ার টার্গেটে থাকুন, এটাকে বলে গাড়তেরা। নাম্বার 2, লজ্জা ছেড়ে দেওয়া। মানে কোন লজ্জার কথা বললাম? আবার ওইটাই নাকি? ঠিক আছে না, ওইটা না, মানে হলো আপনার ড্রেস আপের কথা বলছি। ভাই আপনার আমার পোশাক যেমনই আছে তা আমাদের সাধ্যের মধ্যেই, তা লজ্জা পেয়ে ক্যামেরার সামনে যাব না, এই লজ্জাটা ছেড়ে দিন। সর্বশেষ নাম্বার 3, সাহসী। মানে আপনার বয়স, মানে আপনি যেই কথাগুলো বলবেন বুক ফুলিয়ে বলবেন, নার্ভাস হওয়া যাবে না। ন্যাচারালি একটু সুন্দর করে উপস্থাপনা করবেন এন্ড একটু সাজিয়ে গুজিয়ে বলবেন, দ্যাটস ইট। আপনি আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো আশা করি এত বক বক করার পরও যদি কথাগুলো কাজের বলে থাকি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।